বছরের শুরুতেই পিকনিক, তাও আবার ৬ তলা ছাদের উপর, আর রান্না হবে মাটির চুলায়। কিন্তু মাটির চুলায় রান্না করতে গিয়ে যে এরকম হবে কখনো ভাবিনি। না, রান্নায় কোনো সমস্যা হয়নি, তবে বাচ্চাদের আনন্দটাই মাটি হয়ে গিয়েছে। বাচ্চারা অনেক শখ করেছিল যে পিকনিকে তারা অনেক আনন্দ করবে, তাদের সব আনন্দই মাটি হয়ে গিয়েছে। তারা গান বাজানোর জন্য, ডান্স করার জন্য অনেক কিছু আয়োজন করেছিল, বাচ্চারা কোনো আনন্দই করতে পারেনি। একদল লোক এসে বাচ্চাদের সব আনন্দ মাটি করে দিয়েছে। তাদের নাকি সমস্যা হচ্ছিল গান বাজানো নিয়ে, তাই গান বাজাতে দেয়নি। কিন্তু আমরা বড়রা তো একদম জমিয়ে মজা করেছি। বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি, তাও আবার গরুর মাংস দিয়ে। আর এই আলুঘাটিটা খেতে কিন্তু অনেক মজা। বগুড়ার প্রায় প্রতিটা লোকই এই ঘাটি অনেক পছন্দ করে। সত্যি বলতে কি, গরুর মাংস দিয়ে আলুঘাটি এই খাবারটা আসলেই অনেক মজার। আর এই তো আজকে আমাদের গরুর মাংসের কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আলুঘাটিটা কত মজা হবে। মূলত পিকনিকটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসায়। মামা শ্বশুরের বাসায় ৬ তলা ছাদের উপর এই যে মাটির চুলার ব্যবস্থা করা হয়েছে, আর আজকে সব রান্না এই মাটির চুলাই হবে। প্রথমে কিন্তু সবাই মিলে আমরা কাটা বাছা করে নিয়েছি, আর এই তো এই যে গরুর মাংসটা এখন উঠিয়ে দিচ্ছি। গরুর মাংসটা অনেক ভালোভাবে রান্না করে নিতে হবে। আলু কিন্তু অনেক আগেই সিদ্ধ করা হয়ে গিয়েছে, তো সবাই মিলে কিন্তু আমরা আলু ছিলছি এখন। এই তো আমার মামি শাশুড়ি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তো চুলাটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে নিল, এখন সে গরুর মাংসটা রান্না করে নিবে। আমার মামি শাশুড়ি যেহেতু অনেক শৌখিন লোক, সে বিড়াল অনেক পছন্দ করে। বাসাতে 2টা বিড়াল পারে, আর অন্য একজনে যে বিড়াল নিয়ে আসছিল তাকে পেয়ে তো মহা খুশি, একদম কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করেছে। বিড়ালটাও কিন্তু অনেক কিউট ছিল, আর বিড়ালের গলায় মালাও পরিয়ে দিয়েছে। একদিকে আমার মামি শাশুড়ি গরুর মাংস রান্না করে নিচ্ছে, আর অন্যদিকে আমরা সবাই মিলে আলু ছিলে নিচ্ছি। আর আজকের এই আলু ঘাটিটা এত মজা হয়েছিল যা বলার মতো না। আর আমার মামা শ্বশুর এসে যে বিড়ালটা একটু কোলে নিল, আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন নাচ গান করছে। তো এরই মাঝেই কিন্তু তাদের নাচ গান বন্ধ হয়ে গিয়েছিল, কারণ কিছু লোকের সমস্যা হচ্ছিল, যার কারণে বন্ধ করে দিতে হয়েছে। আমার মামি শাশুড়ি কিন্তু একজন টিচার, তারপরেও দেখেন সময় বের করে এরই মাঝে সবাইকে নিয়ে কত আনন্দ করছে, আর নিজে হাতে রান্নাও করে দিচ্ছে। আর এটা কিন্তু একটা ছাদ বাগান, যদিও 6 তলার উপরে, তবুও অনেক সুন্দর। এখানে ছাদ বাগান করা হয়েছে। আমার মামা শ্বশুর নিজে হাতে সেটার যত্ন নেয়। এখানে এমন কোনো গাছ নাই যে সেটা পাবেন না। ফলের গাছ থেকে শুরু করে শাক সবজি সবই কিন্তু ছাদ বাগানে আমার মামা শ্বশুর লাগিয়েছে, অনেক যত্ন করে। এখানে আদা, রসুন, তারপরে পেঁয়াজ, মরিচ সবই কিন্তু আছে, বেগুন, শীতকালীন যত সবজি আছে সবই কিন্তু ছাদ বাগানে লাগিয়েছে আমার মামা শ্বশুর, এবং কি কলা গাছ পর্যন্ত ছাদ বাগানে লাগিয়েছে। আর এই ছাদ বাগানে একবার যে আসবে সে অনায়াসে বুঝতে পারবে যে এই লোকগুলো কতটা শৌখিন। সে কিন্তু দেখতে পাচ্ছেন কচু গাছ, আদা গাছ, আরো অনেক গাছ লাগিয়েছে। যাই হোক, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই যে শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছে, এখানে এসে একটা আপু একটু নাড়াচাড়া করছিল। যাই হোক, রান্না অলরেডি হয়ে গিয়েছে, এখন তরকারি বেড়ে নিচ্ছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। সেজন্য পিকনিকের আসল মজা কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। এই তো ভাতও কিন্তু অলরেডি বাড়া হয়ে গিয়েছে, এখন সবাই এই যে খাওয়ার ব্যবস্থা করছে। তো এখানে সব পেরে দিচ্ছে, যেহেতু ছাদের উপর, আর আমরা এখানেই খাওয়া দাওয়া। বছরের শুরুতেই কে কে পিকনিক করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।